আপনি যদি ভাবেন অ্যাটলান্টিস শুধুই মিথ, তাহলে শুনুন এই সত্য গল্পটি কি আজ থেকে ২,০০০ বছর আগে মিশরের এক সমুদ্রবন্দর হেরাক্লিয়ন ছিল ব্যবসা, রাজনীতি আর ধর্মীয় রীতির কেন্দ্র। কিন্তু একদিন এই শহর পুরোপুরি গায়েব হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই শহরটা চলে যায় পানির নিচে, আর ইতিহাস চুপ করে থাকে। প্রায় ২,০০০ বছর হেরাক্লিয়ন, যাকে প্রাচীন গ্রিকরা বলত ফনেসহেরাক্লিয়ন, ছিল নীলনদের মোহনায় এক বিশাল বন্দরনগরী। এখানে ছিল বিশাল মন্দির, যেখানে পূজা হতো মিশরের দেবতা আমুনকে। অনেকেই বলে ক্লিওপেট্রার রাজত্বের আগেও এই শহর ছিল রাজনৈতিক রাজধানী। এখানে ছিল ৬০ মিটার লম্বা পাথরের মূর্তি, সোনার মুদ্রা আর নৌবাহিনীর ঘাঁটি। হঠাৎ একদিন ভূমিকম্প হয়। তারপর সমুদ্রের ঢেউয়ে পুরো শহরটা বালুর নিচে তলিয়ে যায়। কেউ বাঁচে না, কেউ জানে না। ইতিহাস চুপ। শত শত বছর ধরে কেউ জানত না শহরটা আসলে কোথায় হারিয়েছে। কারো মতে এটা ঈশ্বরের অভিশাপ, আবার কারো মতে শহরটাকে ইচ্ছা করেই ডুবিয়ে ফেলা হয়, কারণ সেখানে ছিল এমন কিছু যা গোপন রাখা দরকার ছিল। ১৯৯৯ সালে ফ্রাঙ্ক গডিও নামের এক ডুবুরি হঠাৎ আবিষ্কার করেন হেরাক্লিয়নের ধ্বংসাবশেষ। পানির নিচে এক বিশাল শহর, অক্ষত মন্দির, বিশাল মূর্তি, স্বর্ণমুদ্রা, সবকিছু। তিনি বলেন, এটা এমন একটি শহর যার অস্তিত্ব আমরা স্বপ্নেও ভাবিনি। হেরাক্লিয়ন এখনও ঘুমিয়ে আছে পানির নিচে। প্রশ্ন হচ্ছে, কেন এই শহর হঠাৎ ডুবে গেল? যদি এটা প্রাকৃতিক হতো, তাহলে অন্য শহরগুলোও তো ডুবে যেত, নাকি সত্যিই ওখানে ছিল এমন কিছু যা ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল? আজও সেই উত্তর কারও জানা নেই।